নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ঠাকুরের ঈশ্বর সুস্থই আছেন। যা গেল 24টা ঘন্টা প্রত্যেকটা মানুষের মধ্যে ভয় ধরে গেছিল, কে জানি কি হয়। যাক, সবাই ঠাকুরের ইচ্ছায় সুস্থই থাকবেন। আজ রবিবার সকাল থেকেই এই রকম অবস্থা। অবশ্য শনিবার সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেছে আমাদের কলকাতাবাসীর মধ্যে এই রকম অবস্থা। যাক, আজকের দিনে নিয়ে এসছি খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। তার জন্য মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি, তারপরে একটু আলু গোল গোল করে কেটে সেগুলোকেও ভেজে নিয়েছি। এখানে গরম জলে আগে আমি ডালটাকে সেদ্ধ হতে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তারপর চাল দেব। সঙ্গে করে নিয়েছি একটু ডিমের কষা। তার জন্য সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেশ ভালো মতন লাল লাল করে ভাজা হলে তবে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর দেব গুঁড়ো লঙ্কা। এইটা দিয়ে ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব, একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 চামচ আদা, ছোটো চামচের 1 চামচ আদা আর 1 চামচ রসুন। আমার ডিমের পরিমাণটা আজকে কমই ছিল, তাই জন্য ছোটো চামচের 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়ে পেঁয়াজটাকে আবার কষাবো। এদিকে পেঁয়াজটা কষতে থাকুক, এদিকে আমি পাশে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে এটাকে সেদ্ধ হতে দেব। আর এদিকে এই পেঁয়াজ কষানোর মধ্যে দিয়ে দেব এবারে একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আর এদিকে খিচুড়ির মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, কারণ এটা আবার সেদ্ধ হতে সময় লাগবে। চাল আর ডাল ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডিমের টমেটো দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে এর মধ্যে সেদ্ধ ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আজকে ডিমগুলোকে ভাজিনি, এমনি সেদ্ধ অবস্থায় দিয়ে দিয়েছি। তারপরে ভালো মতন এটা ফুটে গেলে, বেশ ঝোলটা একটু কমে গেলে, কারণ আমি ডিমের কষা করব তাই জন্য শুধু একটুখানি হালকা মতো নিয়ে রাখবো কারি, রেখে আমার ডিমের কষা হয়ে গেল। এদিকেও আমার খিচুড়ি হয়ে এসছে। এর ওপরে একটু দিয়ে দিয়েছি ঘি। গোবিন্দভোগ চালের খিচুড়ি বলে বেশি ঘিটা দেব না, ঘিয়ের পরিমাণটা একটু অল্পই দেব। এদিকে আমার ডিম কষাও হয়ে গেছে। খিচুড়িটা যখন হয়ে আসবে তখন ফোড়নের মধ্যে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা 4টে আর জিরে ফোড়ন দিয়ে এদিকে খিচুড়িটা তখন বন্ধ করে দিয়েছিলাম হয়ে গেছে বলে, ব্যাস এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে একটুখানি এর মধ্যে আবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে ফোড়নটা ভালো ঠিকঠাক মতন হবে, তাই জন্য ফুটিয়ে নিলাম। শেষে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর জিরে ভেজে রেখেছিলাম জিরেটাকে, সেটা গুঁড়ো করে সেই ভাজা জিরের গুঁড়োটা ওপর দিয়ে 2-1বার নাড়িয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেব। এত সুন্দর গন্ধটা এর ওঠে,
এক তো গোবিন্দভোগ চাল, আবার এই ভাজা জিরের গন্ধটা, ঘিয়ের গন্ধ, সব মিলে যেন দারুণ হয় এই খিচুড়িটা। হ্যাঁ, আমি খিচুড়ির মধ্যে মিষ্টিটা মানে চিনি দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, আমার রেডি খিচুড়ি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। আর আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।